সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। তোমাদেরকে বৃত্তের চ্যাপ্টারের আজকে 8 নাম্বার লেকচারে স্বাগত জানাচ্ছি। এই লেকচারটি হলো আমাদের বৃত্তের প্রথম অনুশীলনী অর্থাৎ 4 এর সর্বশেষ লেকচার। তো চলো আমরা শুরু করি আজকের লেকচারটি। প্রথম আমরা একটা সূত্র দেখে নিব। বৃত্তের কেন্দ্র নির্দিষ্ট বিন্দু এবং ব্যাসার্ধ এ হলে পোলার সমীকরণ নির্ণয়। অর্থাৎ কোন বৃত্তের পোলার সমীকরণ আমরা কিভাবে নির্ণয় করব সেটা দেখব। তাহলে কেন্দ্র থেকে কোন একটা নির্দিষ্ট বিন্দুতে এবং ব্যাসার্ধ এ হলে পোলার সমীকরণ কিভাবে নির্ণয় করব দেখব আমরা। আমরা ধরে নিচ্ছি, দেখো বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক r0 ফাই এবং ব্যাসার্ধ এ, ব্যাসার্ধ আমরা এ ধরে নিলাম এবং বৃত্তের উপরে যে কোনো একটা বিন্দুর পোলার স্থানাঙ্ক পি আর থিটা। তাহলে নির্দিষ্ট কেন্দ্র হলো নির্দিষ্ট বিন্দু r0 ফাই বিন্দুতে, ব্যাসার্ধ হলো এ এবং বৃত্তের উপরে যে কোনো একটা বিন্দু পি এর পোলার স্থানাঙ্ক আর থিটা। তাহলে আমরা চিত্র থেকে কি বিবরণ দিতে পারবো? তাহলে দেখো, আমরা চিত্রতে আমরা ত্রিভুজ ওসিপিএ এই ত্রিভুজের মধ্যে আমরা বলতে পারবো ওপি সমান, যেহেতু পি বিন্দুর পোলার স্থানাঙ্ক কত আর থিটা, তাহলে আমরা মানে আর জানি ব্যাসার্ধ ভেক্টর, তাহলে এটুকু হলো আর, তাহলে ওপি সমান আর। থিটা হলো আমাদের পি ও এক্স, এটুকু হলো থিটা। সেই কথাটা আমি আর বলি নাই, এটা এটুকু হলো থিটা। এরপরে যেহেতু সি বিন্দুর স্থানাঙ্ক r0 ফাই, তার মানে ওসি ইকুয়াল টু হলো r0 আর নিচের অংশটা হলো অর্থাৎ সি ও এক্স ইকুয়াল টু ফাই এবং ব্যাসার্ধ সিপি ইকুয়াল টু এ। তাহলে এই অংশগুলো পাবো। তো আমরা আমি কোণের কথাগুলো আলাদাভাবে আর বলি নাই, শুধু আমার যেটুকু প্রয়োজন সেটা একসাথে বলে ফেললাম। তাহলে সুতরাং আমরা কোণ সি ও ফি এটুকু একসাথে বলতে পারবো। তাহলে এই কোণটা সি ও ফি, এই উপরের অংশটুকু আমরা কিভাবে পাবো? তাহলে পুরোটা হলো আমাদের থিটা। থিটা থেকে যদি আমি নিচের অংশ অর্থাৎ ফাই বাদ দিয়ে দিই, তাহলে আমরা কোণ সি ও ফি এই কোণটা পেয়ে যাব। এখানে আমরা কোণ সি ও ফি সমান লিখব থিটা মাইনাস ফাই। এবার আমরা ত্রিভুজ ও সিপি এই ত্রিভুজের মধ্যে কোসাইন সূত্র প্রয়োগ করব। তো কোসাইন সূত্রটা আমাদের কি ছিল মনে আছে কিনা তোমাদের খেয়াল করে দেখো। ত্রিভুজের কোসাইন সূত্র আমরা ভেক্টর পদ্ধতিতেও এটা বের করেছি, আবার ত্রিকোণমিতিতে এই সূত্রটা আমরা প্রয়োগ করি। আমরা কিভাবে বের করবো এটা? সিপি স্কয়ার। এখানে আমাদের হলো মূলত আমরা এরকম শিখেছি, সি স্কয়ার সমান এ স্কয়ার যোগ বি স্কয়ার মাইনাস 2ab cos থিটা। তো আমাদের এখানে যেহেতু কোণ এটুকু cos থিটা, কোণের বিপরীত বাহুর বর্গ, তাহলে কোণ যেহেতু এটুকু অংশ আমাদের সি ও ফি, তার বিপরীত বাহুকে সিপি, তাহলে এই কারণে আমরা লিখছি সিপি স্কয়ার সমান অপর দুইটা বাহুর বর্গের সমষ্টি সমান ও ফি স্কয়ার যোগ ও সি স্কয়ার মাইনাস 2 ইন্টু ও ফি ইন্টু ও সি কস থিটা। তাহলে থিটা মানে সি ও ফি। তাহলে আমরা ওই সূত্র অনুসারে লিখতে পারবো সি ফি স্কয়ার সমান ও ফি স্কয়ার যোগ ও সি স্কয়ার মাইনাস 2 ইন্টু ও ফি ইন্টু ও সি কস সি ও ফি। মানগুলো বসিয়ে দিব। তাহলে সিপি মানে আমাদের এখানে এ, তাহলে এ স্কয়ার সমান ও ফি আমরা বের করে রাখছি আর, তাহলে আর স্কয়ার, ওসি বের করে রাখছি আর নট, তাহলে আর নট স্কয়ার মাইনাস 2 আর নট কস আর সিও ফির মান থিটা মাইনাস ফাই, কস থিটা মাইনাস ফাই। সুতরাং আমরা এটাকে সাজিয়ে লিখবো আর স্কয়ার মাইনাস 2 আর নট কস থিটা মাইনাস ফাই প্লাস আর নট স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার। ইহাই পোলার স্থানাঙ্কে বৃত্তের সমীকরণ। তাহলে আমরা যদি পোলার স্থানাঙ্কে কোনো বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলে আমরা এই সূত্রের সাহায্যে বের করতে পারবো। আর স্কয়ার মাইনাস 2 আর নট cos থিটা মাইনাস ফাই প্লাস আর নট স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার। যেখানে আমরা আর নট পাবো কেন্দ্রের স্থানাঙ্ক আর নট ফাই, অর্থাৎ কেন্দ্রের স্থানাঙ্ক থেকে আমরা আর নট এবং ফাই পেয়ে যাব এবং ব্যাসার্ধ এ পেয়ে যাব।
মানগুলো বসে আমরা সমীকরণ বের করব। এখন এটা থেকে আমরা কয়েকটা অনুসিদ্ধান্ত একটু বের করে দেখো। এক, বৃত্তের কেন্দ্র ফোল বা মেরুবিন্দুতে অবস্থিত হলে, অর্থাৎ কেন্দ্র আমরা বলছি যে r0 5, যদি এটুকু না বলে ফোল মানে মেরুবিন্দুতে বলি, অর্থাৎ 0 বিন্দুতে বলি, তাহলে সেক্ষেত্রে আমাদের r0 কত হবে? 0 হয়ে যাবে। তাহলে আমরা সমীকরণটাতে যদি বসাই, তাহলে r0 এর মান 0 বসালে আমরা পেয়ে যাব r স্কয়ার মাইনাস ওই যে 2r0, তাহলে r0 এর মান 0, এই কারণে পুরোটা 0, প্লাস r0 স্কয়ার, তাহলে এটাও 0 ইকুয়াল টু a স্কয়ার। সুতরাং আমরা পেয়ে যাব r ইকুয়াল টু a। তাহলে কেন্দ্র যদি ফোল বা মেরুবিন্দুতে হয়, তাহলে পোলার স্থানাঙ্ক বৃত্তের সমীকরণ হলো r ইকুয়াল টু a। অর্থাৎ আমরা লিখে রাখি বৃত্তের কেন্দ্র ফোল বা মেরুবিন্দুতে এবং এই ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পোলার সমীকরণ r ইকুয়াল টু a। আমরা আরেকটা অনুসিদ্ধান্ত দেখব, ফোল বা মেরুবিন্দু বৃত্তের উপরে অবস্থিত হলে। এবারে যদি ফোল বা মেরুবিন্দুটা যদি বলছি বৃত্তের উপরে অবস্থিত হয়, তাহলে কি হয়ে যাবে? তখন আমাদের r0 এবং a, অর্থাৎ ব্যাসার্ধ এবং r0 এই দূরত্ব দুটোকে সমানটা হয়ে যাবে। ঠিক আছে, ফোল বা মেরুবিন্দু যদি বৃত্তের উপরে অবস্থিত হয়, সেক্ষেত্রে আমাদের r0 এবং a দুটা সমান হয়ে যাবে। তখন আমরা মানটা ওই যে সমীকরণ বসাবো, তাহলে r স্কয়ার মাইনাস 2r r0, r0 জায়গাতে এই বসাই দিব cos থিটা মাইনাস 5 প্লাস r0 স্কয়ার, তাহলে a স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। তাহলে এই স্কয়ারকে আমরা পক্ষান্তর করলে বেনিশ হয়ে যাবে, তাহলে r স্কয়ার মাইনাস 2r a cos থিটা মাইনাস 5 ইকুয়াল টু 0, সুতরাং বা r স্কয়ার মাইনাস ইকুয়াল টু 2r a cos থিটা মাইনাস 5, উভয় পক্ষ থেকে r কে বাদ দিয়ে দিতে পারি, সুতরাং r ইকুয়াল টু 2a cos থিটা মাইনাস 5। অর্থাৎ ফোল বা মেরুবিন্দু বৃত্তের উপর অবস্থিত এবং এই ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পোলার সমীকরণ r ইকুয়াল টু 2a cos থিটা মাইনাস 5। আমরা এই দুটো অনুসিদ্ধান্ত মনে রাখতে পারি, তাহলে আমরা প্রয়োগ করতে সুবিধা পাবো। আমরা একটা প্রথম উদাহরণ দেখি। দেখো, একটি বৃত্তের কেন্দ্র 6 5/4 এবং ব্যাসার্ধ 5 হলে বৃত্তের পোলার সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে কেন্দ্র 6 5/4, অর্থাৎ আমরা কেন্দ্র বলছে r0 5, তাহলে r0 এর মান 6, 5 এর মান 5/4 এবং ব্যাসার্ধ 5, তার মানে এর মানও 5। তাহলে আমরা লিখবো, দেখো দেওয়া আছে বৃত্তের কেন্দ্র r0 5 ইকুয়াল টু 6, 5/4 এবং ব্যাসার্ধ ইকুয়াল টু 5। সুতরাং বৃত্তটির পোলার সমীকরণ সূত্রটা আমরা লিখলাম, r স্কয়ার মাইনাস 2r r0 cos থিটা মাইনাস 5 প্লাস r0 স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। আমরা মানগুলো বসাই দেবো, r0 এর জায়গায় 6 বসাবো আর 5 এর জায়গায় 5/4 বসাবো। তাহলে r স্কয়ার মাইনাস 2r ইন্টু 6 cos থিটা মাইনাস 5 এর মান 5/4 প্লাস r0 স্কয়ার দ্যাট ইজ 6 স্কয়ার ইকুয়াল টু এর মান 5, তাহলে 5 স্কয়ার। তাহলে r স্কয়ার মাইনাস 12r, আর এখানে আমাদের সূত্রগুলো cos a মাইনাস b, আমরা cos a মাইনাস b সূত্র জানি, cos a cos b প্লাস sin a sin b, সূত্রটা বসাবো। আর এদিকে প্লাস 6 স্কয়ার 36 মাইনাস 5 স্কয়ারকে আমরা 25 ইকুয়াল টু 0 লিখব, বা আমরা r স্কয়ার মাইনাস 12r cos ইন্টু cos 45 এর মান জানি আমরা 1/√2 প্লাস sin 45 এর মান 1/√2 প্লাস 36 থেকে আমরা 25 বিয়োগ করলে আমরা পেয়ে যাব 11। তাহলে আমরা পেয়ে যাব r স্কয়ার মাইনাস 6 ইন্টু 2r, আর এখানে 1/√2 কমন নিয়ে ফেলবো, তাহলে cos থিটা প্লাস sin থিটা প্লাস 11 ইকুয়াল টু 0। তাহলে r স্কয়ার মাইনাস 6, আমরা 2 এবং √2 কাটাকাটি, √2 কে আমরা লিখতে পারি কত, √2 ইন্টু সরি 2 কে ইচ্ছা করলে আমরা লিখতে পারবো √2 ইন্টু √2, তাহলে একটা √2 বাদ যাবে হরের সাথে, আর একটা √2 থেকে যাবে। তাহলে আমাদের হয়ে যাবে r স্কয়ার মাইনাস 6 √2 r ইন্টু cos থিটা প্লাস sin থিটা প্লাস 11 ইকুয়াল টু 0। এই নির্ণয় বৃত্তের সমীকরণ। আরেকটা দেখো, একটা বৃত্তের কেন্দ্র 4, 5/4 এবং বৃত্তটি আবার বলছে x অক্ষকে স্পর্শ করে।
বৃত্তের পোলার সমীকরণ নির্ণয় করো। এবার দেখো সরাসরি ব্যাসার্ধ দেয় নাই, এক্স অক্ষকে স্পর্শ করে, এটুকু বলছে। দেখো তাহলে আমরা আনুমানিক চিত্রটা দাঁড় করাবো। দেখো যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করে, এক্স অক্ষকে স্পর্শ করে একটা বৃত্ত অঙ্কন করলাম। আমাদের বলছে কেন্দ্র কত 4,5/4, তাহলে কোণটা হয়ে যাবে 5/4 আর ব্যাসার্ধ আর হয়ে যাবে কত 4। আমরা আনুমানিক চিত্রটা দাঁড় করাবো। এবার আসো শুরু করবো। আগের মতো দেওয়া আছে বৃত্তের কেন্দ্র r0 phi = 4,5/4, যেহেতু বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, তা আমরা জানি এক্স অক্ষকে স্পর্শ করলে বৃত্তের ব্যাসার্ধ হবে এইটুকু এবি। তাহলে এবি, আর চিত্র থেকে আমরা কি এবি কিভাবে পাবো? ব্যাসার্ধ এবি সমান কত 4 sin 5/4, 4 sin কত 5/4। কি কারণে? আমরা জানি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ সমান কত sin থিটা, অতএব লম্ব অতিভুজ ইন্টু sin থিটা। তো আমাদের এখানে অতিভুজ কত 4 আর sin থিটা হলো কত 5/4। তো আমরা সরাসরি মানটা বসিয়ে দেব। 4 × sin 45 1/√2 সমান এটাকে লিখতে পারবো 2√2। কারণ হচ্ছে 4 কে ভাঙাবো 2 × 2, একটা 2 কে 2√2 × √2 লিখলে একটা √2 বাদ যাবে আর একটা থেকে যাবে, আমরা 2√2 লিখতে পারবো। সুতরাং আমরা পেয়ে গেলাম তাহলে কেন্দ্র আছে, ব্যাসার্ধ এটাও বের করে ফেলছি স্পর্শকের শর্ত থেকে। অতএব বৃত্তটির পোলার সমীকরণ r² - 2r r0 cos θ - ϕ প্লাস r0² = a²। মানগুলো বসিয়ে দিব। r² - 2r r0 এর মান আমাদের এখানে 4, cos θ - ϕ এর মান 5/4 প্লাস r0² that is 4² = a² অর্থাৎ 2√2 হোল স্কয়ার। আমরা ক্যালকুলেশন করব। r² - 8r cos a - b সূত্রটা লিখব। তাহলে cos a cos b প্লাস sin a sin b প্লাস 16 = 8, 4² 16 আর 2√2 স্কয়ার করলে 8 হবে। তাহলে r² - 8r এখানে cos 45 sin 45 দুটার মান বসাই দিব। 1/√2 প্লাস 8, 16 থেকে 8 বিয়োগ করলে 8 হয়ে যাবে। তাহলে r² - 8r into 1/√2 cos কত a cos θ plus sin θ plus 8 = 0। তাহলে r² - 4 × 2r 1/√2 cos θ plus sin θ plus 8 = 0। তাহলে আগের মতো আমরা কাজ করলে পেয়ে যাব r² - 4√2r cos θ plus sin θ plus 8 = 0। ইহা নির্ণয় বৃত্তের সমীকরণ। এখানে তোমরা একটু খেয়াল করবা। দেখো আমরা cos a - b সূত্রটা লিখছি cos a cos b plus sin a sin b। কেউ যদি মনে করো যে না স্যার আমার এটুকু আমি ভাঙাবো না, cos a - b অর্থাৎ cos θ - 5/4 এই অংশটা যা ছিল শুরু থেকে তাই থাকবে, বাকি অংশটুকুর একটু কাজ করে দিবা, তাহলে কিন্তু তোমাদের সঠিক आंसर হবে। তো আমি সূত্রটা ভেঙে মানটা বসিয়ে কাজ করেছি। তোমরা যেভাবে ইচ্ছা এইভাবে কাজ করতে পারো। এই cos a - b সূত্রটা ইচ্ছা করলে ভাঙালেও ভাঙাতে পারো, আর না ভাঙিয়ে ওটা cos ওই যে a - b আকারে পুরো অঙ্কে থেকে যাবে। যে যেভাবে করো দুইভাবে অঙ্ক সঠিক। দেখো আমরা অঙ্কটা বিকল্প পদ্ধতিতে করতে পারি। কেন্দ্র দেওয়া আছে, ব্যাসার্ধ তো আমরা চিত্র থেকে না বের করেও ওই যে স্পর্শকের শর্ত থেকে বের করতে পারি। এই ক্ষেত্রে আমাদের কেন্দ্র থেকে আমাদের আগের পোলার স্থানাঙ্ক থেকে কি কার্তেশীয় স্থানাঙ্কে যেতে হবে। যাক আমরা শুরু করব। দেখো বৃত্তের কেন্দ্র r0 phi = 4, 5/4। তা আমরা পোলার এবং এখানে কার্তেশীয় সম্পর্ক থেকে আমরা জানি x = r cos θ। তাহলে আমরা এখানে r বলতে r0 এর মানটাই বসাবো, অর্থাৎ 4 এ বসাবো। তাহলে 4 cos 5/4, তাহলে 4 × 1/√2, তাহলে আমরা এখান থেকে পাবো কাজ করে 2√2 এবং y = আমরা জানি r sin θ, সে একই কথা এখানে r বলতে r0 এর মানটা অর্থাৎ 4 sin 5/4 = 4 × 1/√2 সমান আমরা এখানেও কাজ করে পেয়ে যাব 2√2। অতএব কেন্দ্রের
কার্তেশীয় স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম 2√2, 2√2। এবার আমরা ব্যাসার্ধ বের করব। যেহেতু বৃত্তটি কোন অক্ষকে স্পর্শ করে? এক্স অক্ষকে স্পর্শ করে। তো আমরা জানি বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে, বৃত্তের ব্যাসার্ধ সমান কেন্দ্রের কোটির পরম মান। তো এখানে পরম মান আর লিখি নাই, যেহেতু আমাদের ভুজ এবং কোটি দুটাই ধনাত্মক আসছে, অতএব বৃত্তের ব্যাসার্ধ সমান কেন্দ্রের কোটি লিখে দিলাম। সমান কত আমরা লিখতে পারলাম? 2√2। তাহলে ব্যাসার্ধ হয়ে গেলাম 2√2। তাহলে কেন্দ্র আছে, ব্যাসার্ধ এভাবে বের করলাম। অথবা প্রথম পদ্ধতির মতো চিত্র দেখে বের করবা, যে পদ্ধতিতে পারো ব্যাসার্ধটা বের করবা। অথবা আমরা বৃত্তটির পোলার সমীকরণ লিখব, আর স্কোয়ার মাইনাস 2 আর আর নট cos থিটা মাইনাস ফাই প্লাস আর নট স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে আগের মতোই দেখো ক্যালকুলেশন, আর স্কোয়ার মাইনাস 2 আর আর নটের মান 4 cos থিটা মাইনাস 5/4 প্লাস আর স্কোয়ার প্লাস 2√2 হোল স্কোয়ার, অর্থাৎ 4 স্কোয়ার প্লাস 2√2 হোল স্কোয়ার। বসে দেখো একেবারে একটু আগে যেভাবে কাজ করেছি ঠিক বাকি অংশটুকু একই রকম আছে। দেখো কাজ করে আমরা অনুরূপভাবে একসাথে পেয়ে যাব আর স্কোয়ার মাইনাস 4√2 আর cos থিটা প্লাস sin থিটা প্লাস 8 ইকুয়াল টু 0। তাহলে টোটাল রেজাল্ট এখানে একই রকম আসছে। তো তোমরা ব্যাসার্ধটা শুধু যার যেভাবে ইচ্ছা প্রথম পদ্ধতির মতো যদি করো, চিত্র থেকে বের করবে, তাহলে অঙ্ক একটু ছোট হয়ে যাবে। আর যদি দ্বিতীয় পদ্ধতিতে করো, আগে কেন্দ্রের পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্ক আসবা, এরপরে স্পর্শকের শর্ত থেকে ব্যাসার্ধ বের করবা। শেষ পর্যন্ত রেজাল্ট দুই ক্ষেত্রে একই পাবো। তৃতীয় অঙ্ক দেখো, একটি বৃত্তের কেন্দ্র সে একই রকম 4,5/3, বৃত্তটি আবার ওয়াই অক্ষকে স্পর্শ করে। বৃত্তের পোলার স্থানাঙ্ক পোলার সমীকরণ নির্ণয় করো। এবার দ্বিতীয় অঙ্কে আমরা করছি এক্স অক্ষকে স্পর্শ করে, এবার ওয়াই অক্ষকে স্পর্শ করে। তাহলে আমরা অনুরূপভাবে শুরু করবো। দেখো দেওয়া আছে বৃত্তের কেন্দ্র আর নট ফাই ইকুয়াল টু 4,5/3। যেহেতু বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করে, ওয়াই অক্ষকে যেহেতু স্পর্শ করে, এটুকু হলো বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এটা অনুরূপভাবে দূরত্ব হলো ও এ। আমাদের কেন্দ্র যেহেতু কত বলছে 4,5/3, তার মানে ব্যাসার্ধ হলো 4 আর কোণটা হলো 5/3। তো আমরা এখান থেকে ভূমি বের করব। ভূমি মানে আমরা সিবি পেয়ে যাব বা বিসি পেয়ে যাব, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ পেয়ে যাব। তো আমরা সেই কথাটাই বলছি। তাহলে দেখো ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাই বৃত্তের ব্যাসার্ধ সমান বিসি, আর বিসি মানে আমাদের ওএ, আর ওএ মানে আমাদের এখানে সরাসরি পাবো না। তাহলে আমরা ওই যে ত্রিভুজের সম্পর্ক থেকে ভূমি বাই অতিভুজ সমান cos থিটা, সুতরাং আমরা পাবো, সুতরাং ভূমি ওএ সমান ওবি cos থিটা মানে 4 cos থিটা। তাহলে আমাদের এখানে 4 cos থিটা মানে 5/3, তাহলে 4 ইন্টু cos 5/3 এর মান হলো হাফ সমান 2 পাবো। ব্যাসার্ধ পেয়ে গেলাম। সুতরাং বৃত্তটির পোলার সমীকরণ সূত্রটা লিখবো, মানগুলো বসাবো। আর নটের মান 4 আর এর মান আমরা 2 পেলাম, 2 বসিয়ে দেব। ঠিক অনুরূপভাবে এখানে সূত্র ভাঙাবো আর এদিকে ক্যালকুলেশন যোগ বিয়োগ করব। তাহলে চলে আসলো, দেখো আর স্কোয়ার মাইনাস 8r ইন্টু cos a cos b প্লাস sin a sin b প্লাস 4 স্কোয়ার 16 2 স্কোয়ার 4। তাহলে এইটার cos 65/3 হলো হাফ, sin 60 হলো √3/2 প্লাস 12 ইকুয়াল টু 0 সমান আর স্কোয়ার মাইনাস 8r ইন্টু হাফ কমন নিতে পারে, তাহলে cos থিটা প্লাস √3 sin থিটা প্লাস 12 ইকুয়াল টু 0। সুতরাং লিখতে পারবো আর স্কোয়ার মাইনাস 4r cos থিটা প্লাস √3 sin থিটা প্লাস 12 ইকুয়াল টু 0। এই নির্ণয় বৃত্তের সমীকরণ। এখানে বিকল্প পদ্ধতি লিখে রেখেছি, নিজে করো। অর্থাৎ 2 নম্বর অঙ্কের মতো তোমরা প্রথমে কেন্দ্রের স্থানাঙ্ক থেকে তোমরা কার্তেশীয় স্থানাঙ্কে কেন্দ্র বের করবা, এরপরে স্পর্শকের শর্ত থেকে ব্যাসার্ধ বের করবা, অনুরূপভাবে কাজ করবা। 2 এর মতো
তো এটা আর আমি করি নাই, জাস্ট লিখে রাখলাম, নিচে করো। চতুর্থ অঙ্ক দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3x ইকুয়াল টু 0 বৃত্তটিকে পোলার সমীকরণ প্রকাশ করো। তো আমাদের এই টাইপের অঙ্ক অনেক সময় সৃজনশীল কতে আসে, অথবা তোমরা বহু নির্বাচনীতে তোমরা এরকম প্রশ্ন পাবা। ছোট ছোট অঙ্ক তোমাদের বহু নির্বাচনীতে আসে। তা আমরা পোলার সমীকরণ প্রকাশ করতে হলে যথারীতি পোলার এবং কার্টেসীয় সমীকরণের স্থানাঙ্কের সম্পর্কটা আমরা লিখব। এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, যেখানে আর স্কয়ার সমান কত, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এই সম্পর্কটা আমরা মুখস্থ জানি, সবাই বসিয়ে দেব। আর সমীকরণটা বসাবো, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 3x ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারের জায়গায় আমরা বসিয়ে দেব আর স্কয়ার মাইনাস 3x এর জায়গায় আর কস থিটা ইকুয়াল টু 0। উভয় আমরা একটা আর কে বাদ দিতে পারি, সুতরাং লিখতে পারি আর মাইনাস 3 কস থিটা ইকুয়াল টু 0। ইচ্ছা করলে আরেকটা লাইনও লিখতে পারে আর ইকুয়াল টু 3 কস থিটা, ওইভাবে লিখতে পারি। খুব ছোট একটা অঙ্ক। তাহলে এই টাইপের অঙ্ক তোমরা আয়ত্তে নিয়ে রাখবা, সম্পর্কটা বসিয়ে দিলে অঙ্কটা শেষ হয়ে যাবে। 5 নম্বর অঙ্ক দেখো, আর ইকুয়াল টু 6 cos থিটা প্লাস 4 sin থিটা বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করো। পোলার স্থানাঙ্কে আছে। ইচ্ছা করলে এই অঙ্কটাকে আমরা দুইভাবে কাজ করতে পারি। এক হলো আমরা পোলার স্থানাঙ্কের যে আদর্শ আকারটা জানি সেই আকারে প্রকাশ করে কাজ করতে পারি। আর স্কয়ার মাইনাস 2 আর আর নট cos থিটা মাইনাস ফাই প্লাস আর নট ইকুয়াল টু আর নট স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার, এই আকারে সাজিয়ে কাজ করতে পারি। অথবা আমরা পোলার থেকে কার্টেসীয় সমীকরণে যাইও কাজ করতে পারি। তো আমি পোলার থেকে কার্টেসীয় সমীকরণে রূপান্তর করে বের করতেছি। এইভাবে কাজ করলে আমার কাছে একটু সহজে মনে হয়। দেখো, আমরা প্রথম পোলার এবং কার্টেসীয় স্থানাঙ্কের সম্পর্কটা লিখব। এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, যেখানে আমরা এইভাবে লিখতাম আর কি, আর ইকুয়াল টু রুট এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে আর স্কয়ার ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার একসাথে লিখে দেব। তাহলে দেওয়া আছে ইকুয়াল টু আর ইকুয়াল টু 6 cos থিটা প্লাস 4 sin থিটা। উভয় পক্ষকে একটা আর দিয়ে গুণ করলাম, তাহলে আর স্কয়ার সমান 6 আর cos থিটা প্লাস 4 আর sin থিটা। তাহলে আর স্কয়ার মানে আমাদের এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 6 আর cos থিটা মানে x, তাহলে 6x প্লাস আর sin থিটা মানে y, তাহলে প্লাস 4y। সুতরাং এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 6x মাইনাস 4y ইকুয়াল টু 0। যেহেতু এটা বৃত্তের সাধারণ সমীকরণের আকার, এই কারণে এটাকে আমরা সাধারণ সমীকরণের সাথে কম্পেয়ার করব। এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করে পাই। তাহলে x এর সহগকে 2 দ্বারা ভাগ করলে g পাবো, তাহলে 2 দ্বারা ভাগ করলে মাইনাস 3, y সহগকে 2 দ্বারা ভাগ করলে আমরা f পাবো, তাহলে f ইকুয়াল টু মাইনাস 4 কে 2 দ্বারা ভাগ করলে মাইনাস 2, এবং ধ্রুবপদ হলো c। আর এখানে যেহেতু ধ্রুবপদ নেই, অতএব c ইকুয়াল টু 0। সুতরাং প্রদত্ত বৃত্তের কেন্দ্র, আমরা সাধারণ সমীকরণের কেন্দ্রের স্থানাঙ্ক জানি মাইনাস জি মাইনাস এফ। আমরা যেহেতু জি আর এফ বের করে রাখছি মাইনাস 3 মাইনাস 2, অতএব মাইনাস জি মাইনাস এফ হয়ে যাবে 3,2। এবং ব্যাসার্ধ, আমরা ব্যাসার্ধের সূত্র জানি সাধারণ সমীকরণের ক্ষেত্রে, আর ইকুয়াল টু রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। তার রুট ওভার মাইনাস 3 স্কয়ার প্লাস মাইনাস 2 স্কয়ার মাইনাস সি এর মান 0। তাহলে মাইনাস 3 স্কয়ার মানে 9 প্লাস মাইনাস 2 স্কয়ার মানে 4, তাহলে 9 4 13, তাহলে রুট 13। তাহলে এটুকু আমাদের বৃত্তের ব্যাসার্ধ। তো আমাদের আজকের লেকচারটা এটুকু পর্যন্ত, আর এটাই আমাদের 4 এর অর্থাৎ বৃত্তের প্রথম চ্যাপ্টারের সর্বশেষ লেকচার। তোমরা যদি সবগুলা লেকচার ভালো করে আয়ত্তে নিয়ে আসে অনুশীলনীতে প্র্যাকটিস করতে যাও, আশা করি প্রত্যেকটা অঙ্কই তোমরা সমাধান করতে পারবে। কারণ আমি টোটাল তোমাদের এখানে লেকচার 8টা দিয়েছি। এই 8টাতেই তোমাদের অনুশীলনের কোনো না কোনো অঙ্ক, অনুরূপ অঙ্ক আছেই। তো তোমরা যদি লেকচারগুলো ভালো করে আয়ত্তে নিয়ে আসতে পারো, ইনশাল্লাহ অনুশীলনী যে কোনো অঙ্কই
নির্দ্বিধায় তোমরা সমাধান করতে পারবা। তো আজকে এটুকু রাখবো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।